প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে আসলে জকিগঞ্জের যে মানিকপুর সরিষা বাঘরসা যে এলাকা রয়েছে সবড়িয়া শস্যকুড়ি, সেই এলাকার দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আসলে নৌকা যুগে একবারে গ্রামের যে ভিতর রয়েছে সেই ভিতরের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আসলে আছি মানিকপুর সরিষা বাঘরশাল যে বাঙ্গন রয়েছে, সেই বাঙ্গন দিয়ে যে ভয়াবহ পানি আসতেছে, কুশিয়ারার পানি, সেই দৃশ্যটির পাশেই আমরা এখন যাচ্ছি। গ্রামের একবারে ভিতরে যাচ্ছি, মেইন রাস্তা থেকে আসলে অনেক ভিতরে এই রাস্তা। আমি একটু যদি দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা, এখানে শুধু পানি আর পানি। যাতায়াতের মাধ্যম আসলে এখন এখানে হয়ে গেছে নৌকা। মেইন রাস্তা থেকে ভিতরের যে গ্রামের যে ভিতর রয়েছে সেই ভিতর দিয়ে কিন্তু এখন নৌকা যুগে আসলে মানুষ আত্মীয় স্বজন এর বাড়িতে অথবা বাড়ি থেকে আসলে অনেক মানুষ বেরিয়ে আসতেছে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। আপনারা দেখবেন চারিদিকে শুধু পানি আর পানি। মানুষের যাতায়াতের মাধ্যম আসলে এখন হয়ে গেছে নৌকা। আমার ক্যামেরার সামনে এখানে কিন্তু একটা রাস্তা ছিল, আসলে এখানে মানিকপুর সরিষা বাঘরশাল যে গ্রাম রয়েছে সেই গ্রামের যাতায়াতের জন্য একটা গ্রাম ছিল, একটা রাস্তা ছিল। সেই রাস্তাতে আসলে এখন পানির নিচে একবারে ডুবে গেছে। এখন আসলে যোগাযোগের মাধ্যমটি হয়ে গেছে নৌকা যুগে। মানুষ এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। আপনারা দেখুন, আমার সামনে কিন্তু আরেকটি নৌকা দেখতে পাচ্ছেন। আমরাও এই মুহূর্তে নৌকা যুগে আসলে একবারে গ্রামের যে ভিতর রয়েছে সরিষা, সেই সরিষা মানিকপুরের যে ভিতর রয়েছে গ্রামের, সেই ভিতরের অংশতে আমরা যাচ্ছি। আপনারা দেখেন যে বাড়িঘরের কি ভয়াবহ অবস্থা। এই যে বাড়িঘরগুলা দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলাতে একবারে পানিতে একবারে তলিয়ে গেছে। রাস্তাঘাট, বাড়ির আঙ্গিনা সব কিছুতে পানিতে প্লাবিত করে ফেলছে। চতুর্দিকে শুধু পানি আর পানি। দর্শক, আপনারা জানেন জকিগঞ্জে টানা তৃতীয়বারের বন্যা চলতেছে। এবারে অত্যন্ত ভয়াবহ বন্যা। আসলে অতীতের যে বন্যার যে রেকর্ড ছিল তা অনেকটা ভেঙে চলছে, কারণ এবারে আসলে জকিগঞ্জে অত্যন্ত ভয়াবহ বন্যা। বিশেষ করে যে কৃষকরা রয়েছেন, কৃষকদের অত্যন্ত এখন আসলে ক্ষেতের মৌসুম শুরু হয়ে যাওয়ার কথা ছিল। অনেকে আসলে আমন ধানের বীজ বপন করেছিলেন, সেই বীজগুলোও আসলে এই যে কুশিয়ারার পানি, সেই কুশিয়ারার পানিতে কিন্তু তলিয়ে নিয়ে যাবে। আপনারা দেখেন যে চারিদিকে শুধু পানি আর পানি। আমরা এই মুহূর্তে আসলে নৌকা যুগে আমরা মানিকপুর সরিষা বাঘরসার দিকে যাচ্ছি। দেখেন যে কি ভয়াবহ অবস্থা। আমি এই যে গড়টি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন এই গড়টির চতুর্দিকে শুধু পানি আর পানি। এখানে আসলে কোনো মানুষ নেই, মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে গেছে। এই বাড়ির অবস্থাটা দেখেন। পানি আসলে প্রচুর বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি রয়েছে, বাড়ির ভিতরে যে গড় রয়েছে, গড়টির অবস্থাটা দেখেন। অত্যন্ত ভয়াবহ অবস্থা এই গড়টির। আমরা আসলে একবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, যে গ্রামের ভিতরের কি পরিস্থিতি সেই দৃশ্যটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনারা লাইভটি সবাই শেয়ার করবেন, যাতে দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে জকিগঞ্জের যে অত্যন্ত ভয়াবহ বন্যা, সেই বন্যার দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং দেশবাসীকে বিশেষ করে দেখাতে চাই যে এই যে এক বছরের ভিতরে 3বার বন্যার যে হেট্রিক হয়েছে, সেই হেট্রিকটা কাদের কারণে হলো সেই বিষয়টি আসলে আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ড যদি প্রথম যে বাঙ্গন হয়েছিল সেই বাঙ্গনটা যদি তারা আসলে বাদ দিয়ে দিত, তাহলে হয়তো আসলে তৃতীয় বন্যাটি হতো না। ভয়াবহ পরিস্থিতি। আমরা বৃষ্টির মধ্যে এই মুহূর্তে আসলে নৌকা যুগে সরিষা যে একবারে গ্রামের যে ভিতর রয়েছে সেই ভিতর দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। এখন কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। উজানের যে প্রবল বৃষ্টিপাত রয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে আসলে সুরমা এবং কুশিয়ারার পানি প্রচুর বৃদ্ধি পেয়েছে। গত পরশু থেকে আসলে আগের যে বাঙ্গনগুলো ছিল জকিগঞ্জের সবড়িয়া, নরসিংহপুর, মানিকপুর বাঘরসা এবং রারাইট যে বাঙ্গনগুলো ছিল, সেই বাঙ্গন দিয়ে আসলে মূলত প্রচুর বেগে কিন্তু পানি আসতেছে। আপনাদেরকে বলে রাখি, গত পরশু থেকে আসলে মূলত আগের যে বাঙ্গনগুলো ছিল সেই বাঙ্গন দিয়ে কিন্তু পানি ঢুকতেছে। আমি একবারে গ্রামের যে ভিতরের যে দৃশ্যটি, বাস্তবতার চিত্র, আসলে আমি বারবার আমার প্রত্যেকটা লাইভে একটা বিষয় বলি যে বাস্তবতার চিত্র যেটা আছে বন্যার জকিগঞ্জের, সেই দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করি। কারণ এই মুহূর্তে আমি একবারে গ্রামের ভিতরে চলে আসছি। গ্রামের যে পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে কিন্তু মানুষ চলে গেছেন। আমার ক্যামেরার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পানি রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু মানুষ বাড়ি থেকে আসলে চলে গেছেন। কি করুণ অবস্থা, চতুর্দিকে শুধু পানি আর পানি, বাড়িঘর ছেড়ে আসলে মানুষ চলে গেছেন। আমরা এই মুহূর্তে মানিকপুর সরিষা বাঘরসা গ্রামে কিন্তু যাচ্ছি। অত্যন্ত ভয়াবহ অবস্থা এখানে। আপনারা দেখেন যে চতুর্দিকে পানি। এখানে আসলে 2-1 জন যদিও বাড়িতে রয়েছেন, তাদের এখন যাতায়াতের মাধ্যম হয়ে গেছে নৌকা। আমরা আসলে এই মুহূর্তে বৃষ্টির মধ্যে, আসলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এই মুহূর্তে আসলে নৌকা যুগে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দুই মুখা দেখাইও যে
অত্যন্ত ভয়াবহ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিও চলছে একদিকে, একদিকে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি। আমরা আমাদের সাথেই থাকুন, আমরা একটু সময়ের ভিতরে আসলে গ্রামের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোর ভিতরে কিন্তু আমরা যাব। আমার খালি মোবাইলটা বাঁচাইও, ও তো মোবাইলটা আমিও বিজি আর ওইটাও বিজি, মোবাইলটা খালি বাঁচাইলো ওই। প্রিয় দর্শক, জকিগঞ্জের যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি আসলে অত্যন্ত ভয়াবহ অবস্থা। মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে আসতেছে, আসলে নৌকা যুগে অনেক মানুষ বেরিয়ে আসতেছে এবং টানা তৃতীয়বারের বন্যা চলতেছে। আমরা এই মুহূর্তে আসলে নৌকা যুগে যে মানিকপুর সরিষা বাখরসা রয়েছে সেই গ্রামের ভিতর দিয়ে আসলে বাস্তবতার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি মানিকপুর বাখরসা গ্রামে। এখানে কিন্তু নৌকা যুগে আমরা যাচ্ছি যে এখানকার মানুষ কি কষ্টে আছে। মানুষ আসলে বাড়িঘর ছেড়ে কিন্তু চলে গেছে। প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে আসলে বাড়ির উঠান আঙ্গিনা রাস্তাঘাট এবং অনেকের ঘরে কিন্তু আসলে পানি। মানুষ প্রত্যেকটা বাড়ি থেকে আসলে মানুষ বেরিয়ে গেছে। এখানে যাতায়াতের মাধ্যম যে সকল মানুষ দুই একজন রয়েছে বাড়িতে, তারাও আসলে নৌকা যুগে বাড়িতে যাচ্ছে। আর দর্শক, আপনাদেরকে বলে রাখি, এবারে আসলে বন্যার হেডটিক হয়ে গেছে জকিগঞ্জে। আমি সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করার জন্য। আসলে এই যে বন্যার হেডটিক জকিগঞ্জে, এই হেডটিকটি কাদের কারণে হলো? মূলত আসলে পানি উন্নয়ন বোর্ডের দিকে এই সকলের ইঙ্গিত রয়েছে যে পানি উন্নয়ন বোর্ড যদি আসলে চেষ্টা করতো প্রথম ভাঙনটি দেওয়ার পর, তাহলে হয়তো তারা যদি বাদ দিত তাহলে হয়তো এই পরিণতি হতো না। জকিগঞ্জের বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আগের অনেক রেকর্ড ভেঙে ফেলেছে। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির অবস্থাটা দেখেন। বাড়ির একবারে আঙ্গিনা পুকুর, বাড়ির ভিতরে কিন্তু পানি প্রবেশ করে ফেলেছে। বাড়িঘর ছেড়ে কিন্তু মানুষ চলে গেছেন। আমরা বাখরসার একবারে গ্রামের ভিতর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি ভয়াবহ করুণ পরিস্থিতি। দেখুন গিয়া এই মুহূর্তে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টির মধ্যে আসলে আমরা নৌকা যুগে বাখরসার একবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে বাড়িটি আপনারা দেখেন কি ভয়াবহ পরিস্থিতি। বাড়ির ভিতরে কিন্তু একবারে পানি ঢুকে গেছে। বাড়ির আঙ্গিনা এবং উঠান ঘরের মতো ভিতরে আসলে পানি প্রবেশ করে ফেলছে। আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সব বাড়িঘর থেকে কিন্তু আসলে মানুষ বেরিয়ে আসছে। অত্যন্ত ভয়াবহ অবস্থা, চারিদিকে শুধু প্লাবিত আর প্লাবিত। জকিগঞ্জে পর্যন্ত নরসিংহপুরের বাঙ্গন, সবরিয়ার বাঙ্গন, রারাইর বাঙ্গন এবং মানিকপুর সরিষার যে বাঙ্গন রয়েছে সেই বাঙ্গনগুলো দিয়ে আসলে মূলত ভয়াবহ পরিস্থিতির বন্যা চলতেছে। আপনারা জানেন এটা টানা তৃতীয়বার, এবারের তৃতীয় বন্যা চলতেছে। অত্যন্ত ভয়াবহ বন্যা, একের পর এক বন্যা জকিগঞ্জে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। প্রত্যেকটি বাড়ির চিত্র আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে এসেছিল আমরা প্রত্যেকটি বাড়িতে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে বৃষ্টি চলে আসছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা নৌকা নিয়ে আসলে এই গ্রামটির ভিতরে চলে আসছিলাম যে মানিকপুর গ্রামের যে ভাই কোনো বাড়িতে হামাইন যেত না নেই, কোনো বাড়িতে মাইলে তো মানে যে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে আসলে আমরা আসছিলাম যে মানিকপুর গ্রামের যে সরিষা, মানিকপুর বাখরশাল, এই গ্রামের যে বাড়িগুলোর অত্যন্ত ভয়াবহ অবস্থা, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে মানিকপুর সরিষা বাখরশাল। প্রচণ্ড বৃষ্টি চলে আসছে। আমরা নৌকার মধ্যে রয়েছি এই মুহূর্তে। দর্শক, বৃষ্টির কারণে আসলে আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। একটু পরে আবার বৃষ্টি থামলে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানিকপুর বাখরশার বন্যার চিত্র। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।